হ্যালো, আমার নাম হচ্ছে সৌরভ। এটা আমার প্রথম ভিডিও এবং ভিডিওর টপিক হচ্ছে আমার প্রথম জামাই ষষ্ঠী। আমি প্রথম জামাই ষষ্ঠী যাচ্ছি, এটা আমার প্রথম বিয়ের পর জামাই ষষ্ঠী। তো জানি লুকটা একটু জামাই জামাই টাইপের নয়। এবং আমার শ্বশুরবাড়িটা হচ্ছে এখান থেকে প্রায় 170-80 কিলোমিটার দূরত্বে। তো যাত্রা শুরু করা যাক। অলরেডি বউকে সকালবেলা পাঠিয়ে দিয়েছি সকাল 6টার ট্রেনে। সে পৌঁছেছে বেলা 1টার সময়, আমি বেরোচ্ছি 1:30টার সময়, আমি পৌঁছাবো রাত্রি 10টার সময়। এই জার্নিতে বাস, ট্রেন, অটো, টোটো এবং লাস্টে আমার বেচারা শালাকেও বাইক নিয়ে আসতে হয় আমায় নিয়ে যেতে শ্বশুরবাড়িতে। বিয়ে করেছি আমি, জ্বালাতনে পড়েছে ও। ও ভাবে যে বাইকটা বিক্রি করে টোটো কিনে নিই। মানে যবে থেকে বোনের বিয়ে দিয়ে তবে থেকে ও মানে বাড়িতে থাকে কম, আমায় নিয়ে যাতায়াত করে বেশি। যাই হোক, এবার যাই। অনেকটা দূরের রাস্তা, বেলা 1:30 বাজে। বাকি আপডেট যেতে যেতে দেওয়া যাবে। তো তো আমি ট্রেনের যাত্রা শুরু করলাম এখানে উত্তরপাড়া থেকে। এবার এখান থেকে আমি আস্তে আস্তে করে ব্যান্ডেল এবং তারপর কাটোয়া লোকাল ধরে এগোতে থাকবো। তো এবার দেখতে পাচ্ছেন এখানে ট্রেনটা একটা গ্রামের সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে দৃশ্যটা সত্যিই বড় সুন্দর। মানে আমরা যারা সারাটা জীবন শহরেই কাটিয়ে দিয়েছি, মানে অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, বিল্ডিংস দেখতে দেখতে, তাদের কাছে এরকম দৃশ্য টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, এরকম ব্যাপার। তো যাই হোক, বেশ সুন্দর দৃশ্য এনজয় করতে করতে আমি এগিয়ে চলেছি। তবে এতটাই দূরের রাস্তা, মানে দৃশ্য মাঝে মাঝে বোরিং হয়ে পড়ে। কিন্তু চলো, এভাবে অনেকটা রাস্তা পার করতে করতে আমি এসে পড়লাম কাটোয়া স্টেশনে। এবার এখান থেকে আমি নেব বাস। বাসের রাস্তাটা তা প্রায় 1 ঘন্টা বটে। তো এখান থেকে শুরু হলো আমার বাসের রাস্তা, যেটা প্রায় 1.5 ঘন্টার সমান। তো এটা আমার ভাগ্য ভালো ছিল যে আমি জাস্ট একটা উইন্ডো সিট পেয়ে গেছি। যদি আমি না পেতাম তো প্রায় 1.5 ঘন্টা আমাকে মানে বাদুড় ঝোলা হয়ে যেতে হতো। আর জামাই না, পুরো কুকুরের হালে গিয়ে ওখানে পৌঁছাতাম। তবে যাই হোক, ভগবানের আশীর্বাদ আর দৌড়ে বাস ধরার ক্ষমতা দুটো মিশিয়ে আমি পেয়ে গেছি একটা উইন্ডো সিট। আর হাইওয়ের মধ্যে দিয়ে বাসটা গেলেও বেশ সুন্দর, দুদিকে ধানের ক্ষেত টাইপের জিনিস, মানে দেখে বেশ ভালো লাগছে। আর আমি উঠেছি এখন দুপুর 4টে বাজে, কিন্তু যখন আমি নামবো গিয়ে তখন প্রায় সন্ধে হয়ে যাবে। জায়গাটার নাম হচ্ছে ফুটি সাঁকো, এখানটা আমি নামবো। এখানে এসে আমি চাইলে একটা টোটো নিতে পারতাম, কিন্তু টোটো নিলে সে টোটো পৌঁছাতে আমাকে প্রায় 1 ঘন্টা নেবে। তাই আমার শালাকে আমি ডেকে নিয়ে এসেছি, ও আসবে একটু পরে। প্রায় সন্ধ্যে 6:30 বাজে। তো শালা আসবে, ওর সাথে বাইকে করে বাকি রাস্তাটা যাব। তো এবার দেখতে পাচ্ছেন আপনারা যে কতটা মানে রিফ্রেশিং একটা ব্যাপার, এরকম একটা সুন্দরভাবে বাইক নিয়ে ঘুরে বেড়ানোটা। মানে সারাটা দিন আমি যে জার্নিটা করেছিলাম, যে ধকলটা নিয়েছিলাম, মানে পয়সা ওষুধ বলা যেতে পারে এক কথায়। মানে হয়তো ক্যামেরায় সব কিছুটা ধরা যাচ্ছে না, কিন্তু এতটাই সুন্দর এই পরিবেশটা। একটা সুন্দর হাওয়া, চারপাশে একটা ফাঁকা রাস্তার মধ্যে মানে যাতায়াত করা, বেশ মানে চরম সুন্দর বলা যেতে পারে এক কথায়। এভাবেই অনেকটা রাস্তা পার করতে হবে, প্রায় আধ ঘন্টা মতো লাগবে আরও, তারপর পৌঁছে যাবো শ্বশুরবাড়িতে। তো কালকে রাত্রে বাড়ি পৌঁছার কোনো রেকর্ডিং আমি করিনি, কেননা একটা বিশাল ওয়ার্ম ওয়েলকাম যাকে বলা হয় সেটা করা হলো। সকাল হয়েছে, বেলা 10টায় ঘুম থেকে উঠেছি। আমার ওয়াইফ আগে থাকতে উঠে আমার জন্য রান্না করছেন, আমার শ্বশুর পুজো করছেন। আমার শ্বশুর বাড়িতে মানে একটু ঠাকুর পুজোর একটা বিশাল রেওয়াজ আছে। আর আমি এখানে সারাটা শ্বশুরবাড়ি ঘুরে ঘুরে দেখছি। আমি তো খুব একটা আসি না, আমার এতটাই দূরত্ব যে আসা হয় না। ঘুরছি ফিরছি, আবার একটুখানি মাঝে মাঝে আমার ওয়াইফকে ডিস্টার্ব করছি, কেননা সে ভাবছে বাড়িতেও রান্না করতে হয়, এখানেও রান্না করতে হচ্ছে, খুবই মুশকিল ব্যাপার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে সেজে গুজে একটুখানি বেরোবো। কারণ কালকে বাস ট্রেন ধরার দৌড়াদৌড়ির মধ্যে আমি একদম কেনাকাটা করতে পারিনি। তো বেরোবো, এবার হবে জামাই ষষ্ঠীর কেনাকাটা। চলুন এগোনো যাক। ফার্স্টে ফলের দোকান, এখানকার সব কিছুই বড় সস্তা হয়, আমি জানি না কেন। বেশ মানে জিনিসপত্র ফ্রেশ হয় এবং সস্তাও হয়। মানে আমাদের উত্তরপাড়ায় যে জিনিস 200 টাকা কেজি, এখানে সেটা দরদাম করে 80-তে চলে আসে। তো অবশ্যই এবার তাহলে ব্যাগ ভর্তি করে কেনাকাটা করা হবে। আর বেশ সুন্দর গ্রামের বাজার, ফাঁকা ফাঁকা সব কিছুই, আমাদের শহরের মতো তো ভিড়ভাড় না। আর কেনাকাটাটা এনজয় করি, আপনারাও দেখতে থাকুন। তো সকালে বাজার কমপ্লিট করা যায়নি, অনেক গরম রোদ্দুর থাকার কারণে। বাজারের নামে জাস্ট দোকানগুলোতে চেক করা হলো আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে আসা হয়েছে। বাকি বাজার
জামাই ষষ্ঠীর জামাই করতে যাচ্ছি, মানে জামাইকে ফুল পারমিশন দেওয়া হয়েছে যে যা তুমি খাবে শ্বশুরের যে ধ্বংস করবে, নিজেকে ধ্বংস করে হয়েছে, শুধু পেমেন্ট শ্বশুর করে দেবে। যাচ্ছি, এরা আমার ক্যাশিয়ার যে খরচাটা পড়বে, আমি জামাই যাবো এবারকে ধ্বংস করে আসতে। এখন তুমি গ্রাম ভিজিট করবো, মানে গ্রামে আমার অনেকগুলো জেঠু আছে, মানে বাবার শ্বশুরের দাদা তার সাথে দেখা টাকা করবো, তারপর যাবো ঘুরতে, তো যাওয়া হবে। তাই এইরকম কিছু লোক দেখানো পরে সেবা করার পর আমি আর আমার ওয়াইফ দুজনে বেরোলাম কেনাকাটা করতে। এটা এখানকার একটা মার্কেট প্লেস বলা যেতে পারে। এখানে এরকমই হয়, আমাদের শহরের মতো অত জাঁকজমক নেই, তবে প্রাণ আছে অবশ্যই। তো আমরা এখানে কেনাকাটা সারবো, মানে কালকে জামাই ষষ্ঠী হবে, তো যা যা খাবো আর সব কিছু এখানে হবে, প্লাস ছাতা জুতো এসব দেওয়ার রীতি আছে, তো সেগুলোও হবে। এখান থেকে যেতে হবে পার্লারে বউকে নিয়ে, তো এগুলো তো হয়েই থাকে, পার্ট অফ দ্য ডে। আর যেরকম হয়ে এসছে আগেও এখনও, বউ গেছে পার্লারে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, কখন তিনি আসবেন অপেক্ষা করতেই থাকি ঘড়ি ধরে। কিছু করার তো নেই, এগুলো সব হাজব্যান্ডরাই রিলেট করতে পারবে, আমি একা না। টাইমের ক্ষতি হচ্ছে, আর বেরিয়ে এটা হচ্ছে বউয়ের তরফ থেকে আমায় দেওয়া ক্ষতিপূরণ। মানে আমার জীবনের অত্যন্ত দামি 1 ঘন্টা নষ্ট করে একটা আইসক্রিম খাইয়ে আমাকেই বুঝিয়ে দিল যে সময় কোনো দাম নেই, বউয়ের সেবাই আসল সেবা। এটা হচ্ছে বাঙালির রীতি, ঢাকনা চেটে তারপর আইসক্রিম খাওয়া। তারপর ফেরা হবে বাড়ি, আর বাড়ির পথ রাত্রি 9টা। দেখে মনে হচ্ছে পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেরকম কিছুই না। সেই মনোরম দৃশ্য এটা কালকে আবার পেয়েছিলাম, সেটা ছিল 6:30, এখন রাত্রি 9টা, আরও অন্ধকার। তবে হ্যাঁ, এটা মানতেই হবে যে এরকমভাবে রাত্রিবেলা গ্রামের রাস্তা রাইড করার মধ্যে একটা অন্য রকমই শান্তি আছে। মানে আমি এখানে শহরেও অনেক ঘুরে বেড়াই, কিন্তু এরকম জিনিস পাওয়া যায় না, এটা সত্যিই অসাধারণ। বাড়ি এসে আর তেমন মানে ভারী কিছু খাওয়া দাওয়া না, শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ ছিল এক জ্যাঠা শ্বশুর বাড়িতে, সেখানে গিয়ে হালকা করে পাঁঠার মাংসের ঝোল আর ভাত আমার বউ মেখে খাইয়ে দিল। এটা খেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়া হবে, কারণ কাল সকাল থেকে শুরু হবে আসল জামাই ষষ্ঠী পর্ব, পুজো, ঘোরাফেরা, খাওয়া দাওয়া। তো দেখতে থাকুন, আপনারা সঙ্গে থাকুন, দেখা হবে।